এটা একটা সাংগঠনিক প্রোগ্রাম। কথাগুলা হইতে হবে সাংগঠনিক দ্বারায়। সংগঠন যেরকমভাবে এগিয়ে যায়, কথাও আপনি আমার থাকতে হবে ওইরকমভাবে। আল্লাহ তাআলা যাতে আমাকে ওইরকম কথা বলার তৌফিক দান করে, এই জন্য সকলের কাছে দোয়ার দরখাস্ত। সকলের কাছে দোয়ার দরখাস্ত। তো আজকের এই বড় প্রোগ্রাম সাকসেসফুল, সফল হবে তখনই যখন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করব। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকতে পারি, বিক্ষিপ্ত থাকি, তাহলে আমাদের এই প্রোগ্রাম সফল হইল না। আর এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হইলে সর্বপ্রথম যে জিনিসটার দরকার সেটা হলো আদবের দরকার। যদি আমার ভিতরে, আপনার ভিতরে আদব না থাকে, তাহলে আমি কখনোই বড় হইতে পারবো না। এই দুনিয়াতে যত উলামায়ে কেরাম, তাদের বিস্তৃত খেদমাত পৃথিবী সারা বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রত্যেকের জীবনীতে আপনারা দেখবেন তারা অত্যন্ত আদবওয়ালা ছিল। যেরকম বর্তমান বিশ্বে আমাদের সম্মুখে আছে তাকি উসমানী মুদ্দাসিল্লুল আলী। আপনারা দেখবেন ওনার জীবনে কত বড় আদব, কথায়, কাজে, কর্মক্ষেত্রে, সর্বক্ষেত্রে আদব বজায় রাখে। বর্তমান বাংলাদেশের মধ্যে হাদিস বিশারদ আল্লামা শেখ আহমদ মুদ্দাসিল্লুল আলীর কত আখলাক, কত বড় আদব আমি দেখেছি। বাস্তব প্রত্যক্ষদর্শী হিসাবে হাটহাজারীর মুহতামিম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি কখনো শাইখুল হাদিস সাহেবের কামরায় গিয়া বসতেন না। কখনো শাইখুল হাদিস সাহেবের কামরায় গিয়া বসতেন না, যতক্ষণ পর্যন্ত এক দুইবার বলতেন না, এরকম নুইয়া দাঁড়ায় থাকতো। যতক্ষণ পর্যন্ত প্রথমে জন আসতে বলতেন বসো, ওয়া বসো, বসতেন না। একবার দুইবার কইতেন, তৃতীয়বার যখন ধমক দিতেন, অত কইতে নবুঝে না বইবার লাগিয়া, তখন লুঞ্জা গুঞ্জ কি বইতো। অথচ উনি হলো হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, উস্তাদকে, বড়কে এরকম আদব করতেন। এই জন্য আমাদের প্রত্যেকের জীবনে যতক্ষণ পর্যন্ত আমরা মুরব্বীদের আদব আমাদের সম্মুখে আনতে না পারবো, যার যত মেহনতই হোক না কেন, সেই মেহনত আজ না হয় কাল, কাল না হয় পরশু, সেটা এক সময় স্থবির হয়ে যাবে। সেই মেহনতের ফসল আপনারা দেখতে পারবেন না। এই জন্য আমার এক নম্বর কথা থাকবে, আমি অদম গুনাহগারের, যে হুসেনপুরের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা আছে, তাদের সম্মুখে আপনারা আদবের সাথে পেশ আসবেন। বলে কেন? আপনি যে টকরা টুকরি করতে চাচ্ছেন, মাওলানা হেলাল সাহেবের খেদমতের পরিস্থিতি, বিস্তীর্ণতা যে পরিমাণ আছে, আপনার কি সেই পরিমাণ হয়েছে? মাওলানা হেলাল সাহেব কাদিমুল ইসলাম কওমি মাদ্রাসা করছে, করি আজকে শত শত ছাত্র এখান থেকে বাইর হচ্ছে, শত শত আজকে ছাত্র এখানে আলেম হচ্ছে, অনেক মুফতি মুহাদ্দিস তার ছাত্র আছে। এখন আপনি যদি মনে করেন হেলাল সাহেবরে যে এ কি করছে, তাহলে এটা আপনি বুকার স্বর্গে বাস করতেছেন। আপনি যদি মুফতি আলামী সাহেবের লোকের টকরা টুকরি করতে যান, মুফতি আলিমের এলমি যোগ্যতার কাছে আপনি যেতে পারবেন? মুফতি আলামিনের যে খেদমত আছে সেই খেদমতের কাছে যাইতে পারবেন? আপনি একটা আবু হুরায়রা করে হলেন, তারপরে টকরা টুকরি করিয়েন, ফাল্টা ফাল্টি করিয়েন। হেলাল সাহেবের মতো একটা কাদিমুল ইসলাম করে হলেন, তারপরে ফাল্টা ফাল্টি করিয়েন। আপনি কি মৌলানা মুফতি মাহমুদুল হাসানের সাথে টকরা টুকরি করে পারবেন? সে তো একটা মাদ্রাসা করছে, বিভিন্ন মাদ্রাসা শাইখুল হাদিস ছিল।
এই জন্য আমি উদাত্ত আহ্বান রাখবো, একদম বিনয়ের সাথে আমার ছোট ভাইদেরকে আমি বলবো, অনেকে আসো এখানে, আমার ছাত্র আসো, হয়তো কয়েকজন ছাত্র নাই, আমরা 2-3 জনেরই ছাত্র, তোমরা বেশিরভাগ হইবা। তো সেই হিসাবে নসিহত করতেছি, কখনো কোন উস্তাদের সাথে, কোন মুরব্বির সাথে এমন কোন আচরণ করবা না যে আচরণের দ্বারা মুরব্বির মনে কষ্ট পায়। তাহলে তোমার যত ভালো কাজই হোক না কেন, সেই কাজটা পথের মধ্যে গিয়া স্টপ হয়ে যাবে। সংক্ষেপ করলে ভালো।